আজকে মন যাচ্ছে গরম গরম বেগুনি বানিয়ে মুড়ি ছোলা দিয়ে মাখিয়ে খাই। রোজা তো চলে আসলো, রোজাতে তো এগুলো চলবেই, কিন্তু রোজার আগে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি ততটা ভালো বানাতে পারি না, এই তো অল্প অল্প একটু পারি, তাই ট্রাই করলাম। আমার বেগুনি বানানো হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও। আমার আম্মা তো অনেক সুন্দর বানায়। আসলে আমার মার মতন যদি আমার গুণটা হতো তা ভালোই হতো। আমার মা সব কাজ পারে, অনেক সুন্দর বেগুনি বানায়, মানে সব কিছুই আমার মা খুব সুন্দর করে করতে পারে। এই যে আমার বেগুনিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমার না খুব ভালো লাগে, গরম গরম বেগুনি হবে, বসে বসে খাবো চুলার পাড়ে, ভালোই লাগে। আর রোজার মাসটা আসলে আমার কাছে আরও ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে জানো কেন? যে বেগুনি খাওয়া যায়, তাই আমার কাছে খুব ভালো লাগে। মেয়েদের জীবন একদম পানির মতো, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রঙই ধারণ করে। আগে কোনো কিছুই পারতাম না, এখন অনেক কিছু শিখে গিয়েছি। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, নিজের আপন মানুষগুলোকে ছেড়ে অন্যের বাড়ি সবাইকে আপন করে নিতে হয়, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হয়, তখন অনেকটা কষ্ট হয়, অনেকটা মানে বিভ্রান্তির ভিতর পড়তে হয়। কিন্তু তবু মেয়েরা সব কিছু মানিয়ে নেয়, কারণ মেয়েরাই সব পারে, মেয়েরা মায়ের জাত। এই যে বন্ধুরা, কথা বলতে বলতে আমার মুড়ি মাখানোটা হয়ে গেছে। আমার মুড়ি মাখানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, আর কে কে খাবে চলে আসো এক্ষুনি।